স্টুডেন্টস, বিটুইন এবং অ্যামং দুইটা প্রিপোজিশন। বিটুইন এবং অ্যামং ভালোভাবে লক্ষ্য করো। বিটুইন আর একটা হচ্ছে অ্যামং, এই দুইটাই হচ্ছে প্রিপোজিশন। কোনটা কোথায় বসবে দেখো, এটা মুখস্থ রাখবে। বিটুইন মানে দুইজনের মধ্যে ভাগ করা বোঝায়, দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বিটুইন। আর অ্যামং দুইয়ের অধিক, অর্থাৎ 3 থেকে শুরু করে 4, 5, 6, 10 জন, 15 জন, 20 জন, যাই হোক না কেন, সেক্ষেত্রে অ্যামং ব্যবহার করতে হয়। এই যে এই দুইটা প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। বিটুইন মানে দুইজনের মধ্যে ভাগ করাকে বোঝায়, আর অ্যামং মানে অনেকের মধ্যে, দুইয়ের অধিক। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এটা প্রথম অবস্থায় তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে যে বিটুইন মানে দুইজনের মধ্যে বোঝাবে, আর অ্যামং দুইয়ের অধিক, দুইয়ের অধিক, জাস্ট এতটুকু। আচ্ছা দেখো, যদি এভাবে বলি ডিস্ট্রিবিউট দিস পেন্স, ডিস্ট্রিবিউট দিস পেন্স, কলমগুলো ভাগ করো বিটুইন 2 স্টুডেন্টস, বিটুইন 2 স্টুডেন্টস। দেখো এই যে দুইজন, স্ক্রিনে লক্ষ্য করো, বিটুইন 2 স্টুডেন্টস, ডিস্ট্রিবিউট দিস পেন্স বিটুইন 2 স্টুডেন্টস। দুইজন ছাত্রের মধ্যে কলমগুলো ভাগ করো, এই কারণে বিটুইন ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যদি এভাবে বলি ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন, দেখো এখানে অ্যামং ব্যবহার করতে হচ্ছে। ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন মানে শিশুদের মধ্যে, অনেক শিশু, চিলড্রেন শিশুরা, শিশুদের মধ্যে আমগুলো ভাগ করো। ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন। আমার মনে হয় বুঝতে পারছো। অর্থাৎ বিটুইন মানে দুইজনকে বোঝাবে, আর অ্যামং মানে অনেকের মধ্যে, দুইয়ের অধিক। ঠিক এভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো, নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাআল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে।